আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সকালে ঘুম থেকে উঠেই চেষ্টা করি এরকম রসুনের কোয়া আর কুসুম কুসুম গরম পানি এক গ্লাস খাওয়ার। তবে সবসময় মনে থাকে না, কেন জানি। আগে আমি এটা জানতাম না যে রসুন খেলে কি উপকার হয়, তবে এখন জানি রসুন খেলে নাকি পিম্পলের দাগ দূর হয়। তবে আমারও অনেক পিম্পল ছিল মুখের মধ্যে, সেগুলো এখন একটু কমছে। ভালো রেজাল্ট হলে আপনাদের সেটাও জানাবো। তারপরেই তো সকালে নাস্তা করে নিলাম। সকালের নাস্তায় ছিল ভাপা পিঠা। আজকে একটু বাহিরে বের হব, তো এর জন্য ড্রেস বের করে নিলাম। আর নানুদের বাসাও একটু যাওয়া হবে। এই ড্রেসটা আমি নতুন নিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, এমব্রয়ডারি কাজের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন, যেটা আমার খুবই ভালো লাগছে। এই ড্রেসটা পরলে একদম আরাম লাগে, আর ওড়নাটা বেশি সুন্দর ড্রেসের থেকে। এই তো চলে আসছি আন্টিদের বাসায়, আর এই আন্টির কাছে কিন্তু আমার সব ড্রেস বানানো হয়। আন্টিদের বাসায় যাওয়ার পর তো আন্টি দেখাচ্ছিল তার পেজের কিছু কালেকশন। তার একটা ফেসবুক পেজও আছে, সেটার মধ্যে সে অনেক ড্রেস বিক্রি করে। আন্টি কিন্তু নিজেই ডিজাইন করে, আবার নিজেই ড্রেস বানায়। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং না? নিজের হাতে সব কিছু করা একটা আনন্দ পাওয়া যায়, তাই না? আন্টি কিন্তু খুবই অসুস্থ, নড়াচড়া করতে খুবই অসুবিধা হয়, তবুও কিন্তু সে বসে থাকেনি, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে। তার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো, তবুও নিজে কিছু করা উচিত, বসে না থেকে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করা উচিত, আপনি উল্টা আরও অন্যদের সাহায্য করতে পারবেন। আন্টির এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন। এই যে ওড়নাটা দেখছেন, সে কিন্তু নিজে ডিজাইন করে সিলি করছে, অ্যান্ড আমার কাছে অনেক ভাল লাগছে। অ্যান্ড তার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, থ্রি পিস ছিল, পাঞ্জাবিরও অনেক সুন্দর কালেকশন ছিল। আর এই আর্টগুলো দেখছেন, সেই কিন্তু করেছে। আবার আমাকে একটা হাতের কাজও শিখিয়ে দিল। এই ডিজাইনটা নাকি ওড়নার মধ্যে করলে বেশি ভালো লাগে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই বেশিক্ষণ থাকতে পারিনি, তবুও যতটুকু সময় ছিলাম আন্টি আমাকে অনেক কিছু শিখিয়েছে। তারপরেই তো নানুদের বাসায় আসলাম, আর মামিদের বাসা থেকে নাকি হালিম পাঠানো হয়েছে। তারপরেই তো মামি সবার জন্য রুটি ছেঁকে নিল, আর আমাকেও হালিম দিয়ে দিল। মামির আম্মু নাকি এটা রান্না করেছে। নানুর হাতে এই হালিম অনেক টেস্ট হয়, এর আগেও অনেকবার পাঠিয়েছিল। যাই হোক, এখন সবাই মিলে হালিম খেয়ে বাসায় চলে যাব। এই তো বাসায় চলে আসলাম, আর এখন বিকাল টাইম। আমার মুরগি এখন পাগল হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছে। আমি যেহেতু বাসায় ছিলাম না, তো ওদেরকে খাবার দেওয়া হয়নি। তারপরে এই তো সবাইকে খাবার দিয়ে দিলাম। আর আমার মুরগিগুলো কিন্তু অনেক লক্ষ্মী। সকালে মুরগিগুলো ছাড়লে আসর আজান দিলে আবার সাথে সাথে বাসায় চলে আসে। একদম নিচের থেকে সিঁড়ি বেয়ে বেয়ে একদম 3 তলা উঠে। ওরা কি করে বুঝে যে এটা 3 তলা? ওরা কিন্তু 2 তলাও যায় না, একদম 3 তলা সোজা চলে আসে। মাশাআল্লাহ, অনেক লক্ষ্মী। আর ডাক দিলে তো দৌড় দিয়ে চলে আসে, আমার কথা শুনে অনেক। তারপরে এই তো রাত্রের খাবার খেয়ে নিলাম। রাত্রে আম্মু রান্না করেছিল গিয়ে পেঁপে দিয়ে ডাল দিয়ে একটা সবজি রান্না করেছিল, তার সাথে সর্ষে ইলিশ, যেটা আমার খুবই পছন্দের খাবার। তো এটাই ছিল আমার রাত্রের ডিনার। তো সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপরে এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিব। আগের ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য একটা নতুন নিয়ে নিলাম। আজকে একটু শাড়ি পরবো ভাবছি। আমার কিন্তু শাড়ি পরতে আহামরি পছন্দ না, তবে আজকে কেন জানি ইচ্ছে করছে একটু শাড়ি পরার। কিছু পিকটিক তুলবো, কেন জানি ইচ্ছে করছে, জানি না, হুট করে। আমি যেহেতু শাড়ি পরি না, তাই আমার কোনো শাড়ি নেই, তবে আম্মুর এখান থেকে অনেক শাড়ি বের করে নিয়েছি। আম্মু শাড়ি পরে না, তবে আম্মুর অনেক শাড়ি আছে। আম্মু আগে পরতো শাড়ি, কিন্তু এখন আর পরা হয় না। তো আম্মুকে জিজ্ঞেস করছিলাম আম্মু কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে, তো আম্মু বললো তোমার যেটা খুশি সেটাই তুমি পরো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ডিসাইড করতে পারছিলাম না কোনটা নিব। আমার তো সব শাড়ি ভালো লাগছে, মন চাচ্ছিল সবগুলো পরে একটা করে পিক তুলি, কিন্তু সবগুলো পরা তো একদম সম্ভব না, একদম সারাদিনই চলে যাবে শাড়ি পরতে পরতে। শাড়ি কোনটা পরবো এটা দেখতে দেখতে আম্মুর আলমারি কিন্তু আমি আওলায় ফেলছি, একদম চয়েসই করতে পারতেছি না কোনটা পরবো। তো ফাইনালি এই শাড়িটা চয়েস করছি, যে এই লাল শাড়িটা পরবো। এটা কেমন আমাকে কমেন্ট একটু জানেন। আমার কাছে তো এই শাড়িটা ভালো লাগছে। তো এর আগে আমি একটু সাজুগুজু করে নিই, তারপরে এই শাড়ি পরে আমি সাজুগুজু করে কিছু পিক তুলি, তবে সেগুলো তার দেখানো সম্ভব না। যাই হোক, আর এই শাড়িটা তো আমার কাছে যেই ভাল লাগছে বলার মতো না, পিকগুলো অনেক সুন্দর হয়েছে। আমার ক্যামেরাম্যান আমার ছোট ভাই, ও অনেক সুন্দর করে ছবি তুলে। তারপরে বিকালে খেয়েছিলাম মিষ্টি। এই মিষ্টির নাম বালুশা।
এটা আমি আগে কখনো খাইনি আর নামও জানতাম না। এইগুলো নাকি গ্রামেই তৈরি করে, এখানে নাকি এগুলো পাওয়া যায় না সহজে। আর এই মিষ্টিগুলো আমার কাছে মোটামুটি লাগছে, বেশি ভালো লাগে নাই। এমনি মিষ্টি ঠিক আছে, পরে আবার উপর দিয়ে চিনি দিয়ে রাখছে। তারপরে এই তো বিকালে আমার মুরগিগুলো চলে আসছে, আর কেচি গেট আটকানো ছিল, এসে ডাকাডাকি শুরু করে দিছে, তখন বুঝছি যে ওরা এসে পড়ছে। তারপরে এই তো খুলে দিলাম, আর এখন সোজা চলে যাচ্ছে 3তলা। একটুও দাঁড়াবে না, মানে একটু আমি যে ভিডিও করতেছি ও ভাবছে এখন হয়তো ওকে খাবার দিব। তারপর আমি বললাম না না, এখানে তো তোমাদের খাবার দিব না, উপরে চলে যাও। ওরা কিন্তু কথা বুঝে। দেখেন কি লক্ষ্মী বাচ্চার মতো চলে যাচ্ছে। এই যে আমি ভিডিও করছি না, দেখেন আবার একটু উকি দেয়। ওরা ভাবছে এটা কি না কি যন্ত্র। তারপর বিকালে একটু পপকর্ন ভেজেছিল আম্মু, তো দুই ভাই বোন বসে মুভি দেখছিলাম আর পপকর্ন খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তারপর রাত্রে পড়তে বসেছিলাম, আর আম্মু বাহিরে গিয়েছিল, আসার সময় আমাদের জন্য এই ডিম পিঠা নিয়ে এসেছিল। চিতই এই ডিম পিঠা